হ্যালো, ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। এসে দেখছি সবাই মিলে তো এইদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। দেখো মনে হচ্ছে যেন বিয়েবাড়ি লেগেছে, তাই না? তো ২ দিন ধরে ২ দিন না ৩ দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া-দাওয়া হচ্ছিল সেই পুজোর আগের দিন ধরে। তো আজকে একটু খাওয়া-দাওয়ার অনুষ্ঠান আছে, মাছ, মাংস যেগুলো আর হয় ঘরে আরকি। তো এসে দেখছি এখনো ৩ জন ঘুমিয়েই আছে। ওরা ওঠার নামই করছে না। আমিও এদিকে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। এরপরে আমি ওদের সাথে একটু কাজে লাগবো আরকি। কারণ সবাই কাজবাজ করছে, আমি তো আর মহারানীর মতো বসে থাকলে হয় না। তো আমি ওইদিকটা আলু কাটছি কারণ আলু পোস্ত হবে, তো ওই জন্য ছোটো ছোটো করে আলু কাটছি। এদিকে আরও দুটো কাকিমা একটা পিসি এরকম কাটছে সবাই মিলে। তো সবাই মিলে কাজ করলে বেশ ভালোই লাগে, গল্প গুজব আর কি করা যায়। হয়েছে জানো তো, ২ দিন ধরে আমাদের একদমই টাইম কলে জল দিচ্ছে না। আমাদের তো টাইম কলই ভরসা, তোমাদের আগে বলেছিলাম। তো একদমই ২ দিন ধরে জলই দিচ্ছে না। আর এদিকে আমাদের পুকুরও নেই, কলও নেই যে সবাই স্নান করবে, এত লোকজন বলো তো আর কি জানো তো হবে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই জল দেয় না। সে আগের বছরও এরকম শিব পুজোর সময় জল আটকে দিয়েছে, প্রায় সময় এরকম করে। আর আমাদের বিয়ের সময় তো সবথেকে মারাত্মক কাণ্ড হয়েছিল। বউ ভাতের দিন আমি পুরোই কিনা জলে স্নান করেছিলাম, একদমই জল দেয়নি। তো অনেক সমস্যা হয়, তাই না? এইরকম অনুষ্ঠানের সময় জল না দিলে, আর আমাদের তো একমাত্রই ভরসা ওই টাইম কল। আর এই দিকটা এরা ম্যাগি খাচ্ছিল সবাই মিলে গোল করে বসে, তবে আমাকে দেয়নি জানো তো, আমাকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। ওরা সবাই মিলে খাচ্ছিল যেন সে পিকনিক করছে, তাই না? তো সকালবেলা ম্যাগি পিকনিক করলো, আর আমার বর দেখো, বর সেই বাচ্চা ছেলেদের মতো সেই একটা সাইকেল নিয়ে কী করছে দেখো, মনে হয় গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর আমার ব্লাউজের হাতাটা নিয়ে এর মাথায় সে হেয়ার ব্যান্ড করেছে, দেখো তো পুরো সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালোই লাগছিল। আর আমার ব্লাউজের হাতা নিয়ে এইরকম করা যায় তো আমি প্রথমবারই দেখলাম। বোন নাচ দুপুরবেলা সকালবেলা কি খেয়েছো? হ্যাঁ বলো, কি হয়েছে কি হয়েছে শুনতে এদিকটা নাচ গান শেষ করে এখন সবাই খেতে বসে পড়েছে। অনেক আগে থেকেই খাওয়া দাওয়া হচ্ছে, তো ওই এতক্ষণ পর আমি ছাদে আসলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। আর আমার সামনে যে বসে আছে এই যে নন্দিতা, নন্দিতা না অর্পিতা, নন্দিতার বোন। তো ও যদি জানতো যে আমি ক্যামেরা অন করে রেখেছি, ও একদমই ভিডিওর সামনে আসতো না, মুখ বন্ধ করে রাখতো। কোনো ছবি তুলতেই চায় না, ভিডিওতে আসতে চায় না, একদমই না। আমাদের বিয়ের সময় এসেছিল, ওর একটাও ছবি নেই, কেউ ওর একটা ছবি তুলে দেখাতে পারে না। তবে আমি ভিডিও করে নিয়েছি, ওকে পরে দেখাবো। তোমরা দেখলে আমাদের বাড়ির জামাই আমাকে কত ভালোবাসে, বেশি বেশি করে ভাত তরকারি সব দিয়ে যাচ্ছে। আর এদিকটা আমার দেওরের ভালোবাসা দেখো, একদমই চাটনি নেই, ও পুরো গামলি কুড়ে কুড়ে আমার জন্য বার করে দিচ্ছে। কত ভালোবাসে এরা আমাকে, পুরো আমার চোখ থেকে জলই চলে আসলো গো। তো আমার বন্ধুরা এখানটায় খাচ্ছিল স্প্রাইট। তো স্প্রাইট পার্টি হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর। এখন সন্ধ্যাবেলা সবাই বসেছে প্রসাদ খাওয়ার জন্য। সকালবেলা ঠিকঠাক করে আমরা খেতে পারিনি, বাইরের যত লোকজন এসেছিলো সবাইকে দেওয়া হয়েছিল। তখন সবাই মিষ্টি ফিষ্টি যত যা আছে সবাই এখন বাড়ির সবাই খাবে। আর আমার মাসি আর পায়েলের দিদা, মানে এটা আমারও দিদা, তো এরা এখন বাড়ি চলে যাবে, পায়েলও বাড়ি চলে যাবে, আর বাবা মা কালকে সকালে যাবে। তো আমাদের পুজো পর্ব এখানেই শেষ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।